হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে কিন্তু আমি যাচ্ছি নৈহাটিতে বোম্বে বিরিয়ানিতে বিরিয়ানি খেতে। তো আমি অনেকদিন পরে যাচ্ছি, এর আগে আমি গেছিলাম 2-3 বার। তো চলো এখন গিয়ে দেখা যাক যে কিরকম কি কোয়ান্টিটি আছে, কিরকম কোয়ালিটি আছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বোম্বে বিরিয়ানি তো যাবোই, তারপরে আরো একটা জায়গায় যাবো, কিন্তু সেটা কোথায় যাবো সেটা দেখার জন্য তো পুরো ব্লগটা কন্টিনিউ করতে হবে। তাহলে চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কিন্তু আমি চলে এসেছি বোম্বে বিরিয়ানির সামনে। তাহলে চলো এবার ভেতরে যাওয়া যাক। আমি বোম্বে বিরিয়ানিতে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে এই বছরের 26শে জানুয়ারিতে। তো আগে যে হাই রোডের সামনে যে দোকানটা ছিল, তো ওটাই আর কি এখানে রিপ্লেস করেছে। ওটা এখনো আছে, বাট ওখানে এখন পার্সেলের ব্যবস্থা আছে। এখানে তো সিটিং বুঝতেই পারছো। আর এটা নতুন ওপেন হয়েছে। আর অ্যাম্বিয়েন্সটা এবার তোমাদের সাথে শেয়ার করছি, আর মেনু কার্ডটা কিন্তু একদম লাস্টে গিয়ে শেয়ার করে দেবো। A few moments later. আচ্ছা, তোমাদের তো অ্যাম্বিয়েন্সটা দেখালাম। এবার আমি বলি যে রেস্টুরেন্টের লোকেশনটা কোথায়। এটা হচ্ছে পূর্ণানন্দ পল্লী বলে একটা জায়গা আছে নিয়ার দেশবন্ধু স্কুল, তো ওখানেই আছে। আর তোমরা যদি আর কি নৈহাটি স্টেশন হয়ে আসতে চাও, তাহলে পরে 5 নম্বর প্ল্যাটফর্ম পার করে সেখান থেকে এসে টোটোতে বলবে যে পূর্ণানন্দ পল্লী যাবে আর নিয়ার দেশবন্ধু স্কুল, তাহলেই তোমাদের পৌঁছে দেবে বোম্বে বিরিয়ানিতে। আর বোম্বে বিরিয়ানি যথেষ্ট এখন ফেমাস, যথেষ্ট পপুলার, তাই আশা করি তোমাদের আসতে খুব একটা প্রবলেম হবে না। এখানে চলে এসেছে আমাদের ফার্স্ট আইটেম ফিশ ফ্রাই, যেটার প্রাইস ছিল 80 রুপিস। আমাদের এখন ফিশ ফ্রাইটা চলে এসেছে। আমি ফিশ ফ্রাই, মাটন বিরিয়ানি স্পেশাল আর চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম, কিন্তু চিকেন চাপ বা কোনো গ্রেভির আইটেমই আর কি অ্যাভেলেবেল নেই। তার কারণ হচ্ছে ওনাদের যে শেফ সে এখন আসছে না, তো সেই জন্য আর কি অ্যাভেলেবেল নেই। তো হয়তো তোমরা যখন আসবে বা পরবর্তী সময়ে আর কি অ্যাভেলেবেল হয়ে যাবে, বা আমিও যখন পরে আসবো তখন হবে, তো তখন কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো যাই হোক, যেটা এসেছে তো সেটা আগে খেয়ে বলি যে কিরকম লাগছে খেতে। তো এই দেখো ফিশ ফ্রাই এখানে আর কি ভেঙেই দিয়েছে। তো যাই হোক, আমি খেয়ে বলি যে কিরকম লাগছে। এখানে কাসুন্দি দিয়েছে, কাসুন্দি দিয়ে ভরিয়ে কত জাস্ট অসাধারণ লাগছে। যথেষ্ট পরিমাণে ফিশ আছে, কোডিংটা হালকাই আছে। তোমাদের একবার ক্লোজ ক্যামেরা করে আমি ফিশ ফ্রাইটা দেখিয়ে দিলাম, তো তোমরাও দেখে নাও যে এর মধ্যে কতটা ফিশ রয়েছে। তো এখানে চলে এসেছে আমাদের সেকেন্ড আইটেম স্পেশাল মাটন বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 330। বোম্বে বিরিয়ানিতে কিন্তু একটা আনলিমিটেড অফার রয়েছে, যেখানে তোমরা শেয়ার করে না খেলে পেয়ে যাবে প্রত্যেকটা বিরিয়ানির ওপর এই আনলিমিটেড অফারটা। এখানে কিন্তু আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি চলে এসেছে। এখানে আর কি একটা মাটন তো আমি দেখতে পাচ্ছি, তো এখানে আরো একটা মাটন আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানে একটা আলু আছে, ও আচ্ছা 2 পিস আলু আছে, তো ভেঙেই গেল। তো এখানে এই দেখো আরো 1 পিস মাটন। মাটনের সাইজ গুলো কিন্তু যথেষ্ট বড়। তো এবার আমি খেয়ে বলি যে কিরকম লাগছে মাটন বিরিয়ানি খেতে। আর হ্যাঁ, রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই রয়েছে। আর এখানে একটা স্যালাডও দিয়েছে, এখানে শসা, পেঁয়াজ আর এখানে হচ্ছে ধনিয়া পাতা চাটনিও আছে। তাহলে চলো বিরিয়ানিটা এবার খাওয়া যাক। বিরিয়ানিটা কিন্তু অয়েলিও আছে বা ড্রাইও আছে। যারা তোমরা অয়েলি পছন্দ করো তাদেরও ভালো লাগবে, যারা তোমরা একটুখানি ড্রাই টাইপের বিরিয়ানি পছন্দ করো তো তাদেরও ভালো লাগবে। দুটোই মিক্সড করাই আছে। এবার তাহলে চলো মাটন দিয়ে খেয়ে বলি যে কিরকম লাগছে। মাটনটাও দেখো খুব সফট। মাটন দিয়ে বিরিয়ানিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এবার তাহলে একটা বিরিয়ানি স্পেশাল বাইট নেওয়া যাক। এখানে আলু, মাটন আর বিরিয়ানি সমস্তটাই থাকবে। আর এখানে কিন্তু আলুটাও ভালোভাবে বয়েলড হয়েছে। আর এখান থেকে আমি অল্প করে মাটন নিয়ে নিই। তো এবার আলু, মাটন আর বিরিয়ানি পুরোটা খেয়ে দেখি যে কেমন লাগছে। জাস্ট অসাধারণ লাগছে। আলুর ভেতরে কিন্তু পুরো ঠিকঠাক মশলা ঢুকেছে, একদম ঠিকঠাক নুন ঢুকেছে, যার জন্য আরো বেশি ভালো লাগছে। আর রাইসের যা কোয়ান্টিটি আছে দুজনে শেয়ার করে এনাফ ভাবে তোমরা খেতে পারবে।
সো দেখো এই মাটনটাও কিন্তু যথেষ্ট বড়, আর একটা মাটন তো খেয়ে দেখালাম যে এই মাটনটা কতটা বড়। তো বিরিয়ানি তো খাওয়া হয়ে গেছে পুরোই কমপ্লিট। আর কি বলতো মানে হাতটা যে আমি ধুলাম, যে বিরিয়ানি খেলে যে সেই তেল অয়েলি ভাবটা থাকে, সেই অয়েলি ভাবটা কিন্তু একদমই নেই, পুরো মানে মনে হচ্ছে নর্মালি। তো এরকম ব্যাপার আর কি, মানে খুব সুন্দর আর কি বিরিয়ানিটা। আর মানে মাটন আলু সমস্ত গুলোই খুবই ভালো, তোমাদের তো আগেই বললাম, জাস্ট অসাধারণ। তো তোমাদের আরো একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এটা বোম্বে বিরিয়ানির কেবিন, মানে সুজয়দার দোকান। তো তোমরা যাকেই বলবে তারাই বুঝে যাবে। আর আমি কিন্তু গুগল ম্যাপের লোকেশনটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা পারলে চেক করে নিও। মেনু কার্ডটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পারলে পজ করে দেখে নাও, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে প্রাইসগুলো। বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের বললাম আজকে শুধু বোম্বে বিরিয়ানি নয়, এরপরে কিন্তু আরো একটা জায়গায় যাব। তো সেটা এখনই বলে দিচ্ছি, আমি যাব এখন হচ্ছে কল্যাণীতে, কারণ আজকে মোনালি ঠাকুর আসবে। তো আমি ওখানেই যাব, কালকেও গেছিলাম, অনুপম রায় এসেছিল তো তখন। তো এখন যাব মোনালি ঠাকুরকে দেখতে, আর তোমাদেরও কিন্তু পুরোটা দেখাবো। তো চলো, জানি না কতটা দেখাতে পারবো, পুরোটা তো বলে দিলাম, তো জানি না কতটা দেখাতে পারবো, যতটুকু পারবো অবশ্যই চেষ্টা করবো দেখানো। এখন আমি চলে এসেছি কল্যাণী বই উৎসবে। আর টিকিট কাটার লাইনটা দেখেছো কি বিশাল বড় হয়েছে। আজকে টিকিটের প্রাইস ছিল 120 টাকা করে। আর দেখেছো কি ভিড়, এখনো তো মোনালি ঠাকুর স্টেজেই ওঠেনি, তার মধ্যে কত ভিড় হয়ে গেছে। আর স্টেজে উঠতে উঠতে কিন্তু প্রায় 9:30 বেজে গেছিল। সো এখন প্রোগ্রাম শেষ, আর আমি যাচ্ছি এখন বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। মোনালি ঠাকুরের কনসার্টটা আমি যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। দেখো পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো যাই হোক যেটুকু পেরেছি আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড প্লিজ যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। তাহলে চলো এরপর দেখা হবে আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।